লাউ দিয়ে মুগ ডাল, লাউয়ের মুগ ডাল, আর তারপরেই থাকছে লাউয়ের ডালনা। বাহ, মানে লাউ ডাল আজকে দুটো আইটেম আমরা পাচ্ছি। দুটোই মোটামুটি আমাদের ট্রেডিশনাল রান্নাই। তো চলুন তাহলে লাউ দিয়ে মুগ ডাল তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন। লাউ দিয়ে মুগ ডাল। উপকরণ: তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, আদা বাটা 1 চা চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, পানি পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, মুগ ডাল 1 কাপ, লাউ 1 কাপ, তেজপাতা 2টি, পেঁয়াজ বেরেস্তা স্বাদ মতো, ঘি, কাঁচামরিচ 5 থেকে 6টি। দেখে নিলেন লাউ দিয়ে মুগ ডাল তৈরি করতে কী কী উপকরণ লাগে। আমরা খুব ঝটপট কিন্তু আমাদের রান্নাটা শুরু করে ফেলবো এবং খুব বেশি সময় লাগে না কিন্তু, কারণ দুটোই কিন্তু খুব সহজলভ্য একটা দুটো উপাদান আমাদের ঘরেই থাকে। তো আমার মনে হয় যারা লাউ কমনলি লাউ মুড়ি ঘন্ট খেতে পছন্দ করে, আজকে যদি ডালের আইটেমটা দেখে আমার মনে হয় সে অবশ্যই বাসায় ট্রাই করার চেষ্টা আমি এখানে করবে। ব্যবহার করেছি, তো আমি স্টার্ট করে দিচ্ছি। খুব সিম্পল মুগ ডালটা যেটা একটু ভেজে আমি ভাপ দিয়ে নিয়েছি, তেল দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। মশলার মধ্যে আমি খুব যে বেশি একটা ভারী বা হ্যাভি কোনো মশলায় যাব না, হালকা মশলা দিয়েই রান্না করব। যেহেতু আসলে লাউ তো মনে হয় খুব কম মশলা দিয়ে রান্না করা যায়, মশলা দিলেই ভালো লাগে। আমি এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। লাউয়ের ব্যাপারটা কিন্তু আপা অনেকটা ইলিশ মাছের মতো, তাই না? যত না করা যায় তত এটা টেস্ট পাওয়া যায়, অনেক বেশি টেস্ট পাওয়া যায়। তো একটু ভালো করে জাস্ট একটু ভুনে নেব পেঁয়াজটা। লাউ কিন্তু কিছু না, জাস্ট হাতে মাখিয়েও কিন্তু রান্না করা যায়। সব একসাথে মিক্স করে চুলায় দিয়ে পানি দিয়ে ঢেকে দিল, মানে গ্রামে সেটাই করে। হ্যাঁ, মেখে একবারে বসিয়ে দিল। আমি একটু, যেহেতু আমি ডাল দিয়েছি এখানে, আদা দিচ্ছি 1 চা চামচ, একটু পেঁয়াজ দিচ্ছি আর পানি দেব। একটু দিয়ে দিলাম লবণ, তার সাথে হলুদ দিচ্ছি। খুব বেশি হলুদ হবে না, মরিচটাও সামান্য আধা চা চামচ পরিমাণ। আদারওয়াইজ কিন্তু লাউয়ের সেলফ কালারটা কিন্তু চলে যায়, তাই না? একটু জিরার গুঁড়ো দিচ্ছি, কারণ ডাল দিয়েছি মুগ ডাল, সেই কারণেই জিরার গুঁড়োটা দিলাম। এইখানে আমি একটু পেঁয়াজ বাটাটা আরেকটু দিয়ে দিচ্ছি। লাউ খুব একটা স্বাদের তরকারি, এটা চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে, শোল মাছ দিয়ে ভালো লাগে, আমাদের যে কোনো মাছের মাথা দিয়েও ভালো লাগে। তো এখন যেটা করব, মশলাটা একটু হালকা করে আমি ডালটা দিয়ে দিব। একটু মশলাটা বেশি না, 5-6 মিনিট ভুনে নিতে হবে। মশলাটা ভুনে দেন ডালটা দিয়ে দিব। আসলে যেহেতু আমরা মুগ ডালটা দিচ্ছি, অনেকেই কিন্তু আপা মসুর ডালে কিন্তু একটু গ্যাস ফর্ম করে, তাই না? তো তারা কিন্তু, যারা যে মসুর ডালের জন্য খেতে পারে না, গ্যাস ফর্ম হয়, তারা কিন্তু এই মুগ ডালের আইটেমটা কিন্তু চাইলে এটা চুজ করতে পারে। একটু ভালো করে নেড়ে দিতে হবে। লাউ মুগ ডাল চাইলে অনেকেই আছেন যে আমি আজকে ভাত খাবো না, চিন্তা করছি যে লাউ মুগ ডাল দিলেও মানে খেয়ে নিলেও চলে, একটা সাথে রুটি নিয়ে নিলে হবে। হ্যাঁ, কারণ প্রোটিনের অল্টারনেটিভ এটা, যদিও ফার্স্ট ক্লাস প্রোটিন না, সেকেন্ড ক্লাস প্রোটিন হিসেবে কিন্তু তার প্রোটিন ইনটেক কিছুটা হলেও কিন্তু হয়ে যাচ্ছে। সো ব্রেকফাস্টে কিন্তু এটা খুব চমৎকার একটা ভেজিটেবল আইটেম হতে পারে। এরপর যেটা করব, লাউটা দেখো কি সুন্দর একটা রং, একদম সবুজ। এখানে 2টো তেজপাতা দেব, যেহেতু আমি ডাল দিয়েছি, তো ডালের সাথে তেজপাতা মানে খুব ভালো যায় তেজপাতা। একটু লবণ অ্যাড করে দিচ্ছি, দিয়ে দিলাম। অল্প মশলা, তুমি খেয়াল করেছো আমি কিন্তু খুব বেশি মশলা দেইনি। এখন যেটা করব, একটু পানি দিব, দিয়ে ঢেকে রান্না করব সেদ্ধ হওয়া পর্যন্ত। আমি এখন আগুনটা একটু বাড়িয়েই দেব, জাস্ট সেদ্ধ হওয়া পর্যন্ত। মূল কথাটা হচ্ছে লাউয়ের রংটা আসলে ধরে রাখতে হবে, তাই না? হ্যাঁ, রংটা একটা অনেক বড় ব্যাপার।
দিয়ে মশলাটা ঢেকে রাখছি এখানে। আর জাস্ট এটা সেদ্ধ হয়ে গেলে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তা দিলেই কিন্তু হয়ে যাবে। লাউ আমার খুব পছন্দের, কারণ আমি নিজেও লাউ খেতে ভালোবাসি। লাউ ভাজি খাওয়া যায় এবং শুধু লাউ চিংড়ি মাছ দিয়ে, লাউয়ের শাক, মানে লাউয়ের প্রত্যেকটা অংশেরই যেভাবেই আসলে রান্না করা যায় অনেক বেশি আমাদের শরীরের জন্য ভালো। সত্যি তাই। দেখা যায় যে অনেকেরই খুব বেশি আঁশযুক্ত খাবার কিন্তু আবার অনেকেই হজম করতে পারে না। যাদের ইরিটেবল বাউল সিনড্রোম থাকে তাদের জন্য এটা ভালো। খুব হ্যাঁ, ভালো। অনেকের আছে কিন্তু গল ব্লাডার থাকে না, তাদের জন্য কিন্তু এই লো ফাইবার, বিশেষ করে লাউ, পেঁপে, এই সবজিগুলো খুব ইম্পর্টেন্ট। এবং যাদের লিভারের আসলে প্রবলেম আছে, লিভার ফাংশনের জন্য কিন্তু লাউটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হচ্ছে প্রায় হয়ে গেছে, বেশ একটা মানে সুন্দর কালার এসছে। প্রতিটা কালার আপ এক্স্যাক্টলি আছে, তাই না? আমি মুগ ডালের ইয়েলো বা লাউয়ের কালারটা। কেউ যদি চায় যে আমি সকালের নাস্তায় এটা আমি পরোটা দিয়ে খাবো, আমি এটার সাথে অন্য রুটি দিয়ে খাবো, বা আর একটু রিচ করতে চাই, সেটাই তো আপা, মানে এটা সেক্ষেত্রে নট অনলি চাইলে যে কেউ রাইস দিয়ে খাওয়া তা না, সকালের একটু খাওয়া ঘি হিসেবেও অ্যাড ভালো। করতে পারে যদি কেউ চায়। আদারওয়াইজ এটা সম্পূর্ণভাবে তার এটা যার যার নিজস্ব চয়েস অনুযায়ী, চাইলে হয়তো ঘি ছাড়াও খেতে পারে। কাঁচামরিচ দিলাম, কারণ আমি এতে ঝাল একেবারেই দেইনি। কালারটা দেখেই বুঝতে পারছো যে ঝাল দেইনি। বন্ধ করে দিলাম চুলাটা। এখন আমি সার্ভ করে নেব। হয়েই গেছে, দেখো খুব চমৎকার রং আসছে। কি যে বলবো তোমাকে নুসরাত, ঘি দেওয়ার কারণে কি চমৎকার যে একটা সুগন্ধ বেরিয়েছে। ওর আগে একটু ঘিয়ের মানে একেবারেই আলাদা একটা ফ্লেভার পাচ্ছি আমি, খুবই ভাল লাগছে। এর মধ্যে না আর কিচ্ছু দরকার নেই, এটা এমনিই ভাল লাগছে। আমি জাস্ট যেটা করব, একটুখানি পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দেব, ব্যাস। আর যে কিছু কোনো দরকার খাবার আপা একটু লাস্ট ফিনিশিং এর বেরেস্তাটা দিলে না, এটার গন্ধের জন্য অন্যরকম হয়ে যায়। তৈরি হয়ে গেল লাউ মুগ ডাল। তাহলে চলুন পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন। ফ্রাই প্যানে তেল দিন, এতে পেঁয়াজ কুচি, আদা বাটা, পেঁয়াজ বাটা, পানি, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও জিরার গুঁড়া দিয়ে ঢেকে কষান। কষানো হলে মুগ ডাল, সেদ্ধ লাউ, তেজপাতা, লবণ ও পানি দিয়ে ঢেকে রান্না করুন। সবশেষে পেঁয়াজ বেরেস্তা, ঘি ও কাঁচামরিচ দিয়ে নামিয়ে পরিবেশন করুন মজাদার লাউ দিয়ে মুগ ডাল।